যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে কোন উপদেষ্টারা সেফ এক্সিট বিষয়ে ভাবছেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা আমার কথার শুরুতে, আলাপের শুরুতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য শুনলেন যে উপদেষ্টা পরিষদ বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারে একটা উপদেষ্টা পরিষদ আছে, মন্ত্রীর পদমর্যাদায় তারা দায়িত্ব পালন করছেন এবং তাদের নিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বা যে ভাষায় যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, ষড়যন্ত্র যেটি বলুন না কেন, যাদের উপর ভর করে এই আন্দোলন, এই অভ্যুত্থান, এই ষড়যন্ত্র হয়েছিল, তাদের মধ্যে প্রধান একজন সিপাহসালার নাহিদ ইসলাম। এই যে জুলাই আন্দোলন, অভ্যুত্থান বা ষড়যন্ত্র যেটি বলুন না কেন, এটি কোনো একক নেতৃত্বে হয়নি। পৃথিবীর সব আন্দোলন সংগ্রাম হয়তো একজন প্রধান নেতাকে দেখে, প্রধান নেতার নেতৃত্বে অনুষ্ঠিত হয়, কিন্তু মজার বিষয় যে এখানে একক কোনো নেতৃত্ব যে ওনার নেতৃত্বে এটা হয়েছে এটি বলতে পারবেন না। সেই জায়গায় অনেক সিপাহসালারের মধ্যে নাহিদ ইসলাম একজন। তিনি এক সংবাদ মাধ্যমের নিকট বিস্ফোরক মন্তব্য করেছেন, তার খানিকটা আপনারা শুনলেন। নাহিদ ইসলাম বলেছেন অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিট বিষয়ে এখন ভাবছেন। কি বিস্ফোরক মন্তব্য, একবার চিন্তা করুন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন, তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে। সম্প্রতি আমি শুরুতেই যেটি বললাম, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি। নাহিদ ইসলাম নিজেও একজন উপদেষ্টা ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। তিনি পদত্যাগ করে দল গঠনের জন্য দলে যোগদান করেন এবং নব্য গঠিত এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক এই উপদেষ্টা বলেন অনেক উপদেষ্টা নিজেদের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করব। তিনি আরো বলেন অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঘাত করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন, তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট। এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবে না। এটাও সত্য, রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। ছাত্র নেতাদের উপদেষ্টা আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নে নাহিদের জবাব, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। তিনি বলেন প্রথম 6 মাস সরকারকে উৎখাত করার
প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল। এমনকি এখনো মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায়, সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। অর্থাৎ নাহিদ ইসলাম এটি স্পষ্ট করে বললেন যে সরকার যে কোনো মুহূর্তে উৎখাত হতে পারে, উৎখাত করবার ষড়যন্ত্র আছে। এবং উপদেষ্টার নাম নিয়ে যারা সরকারে ঢুকেছেন, এখন দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা আখের গোছাচ্ছেন, আখের গুছিয়েছেন, এমন বিস্ফোরক মন্তব্য করলেন নাহিদ ইসলাম। এবং তারা সেফ এক্সিট খুঁজছেন, রাজনৈতিক দলের সাথে আতাত করে ফেলেছেন। কার সঙ্গে? বিএনপির সঙ্গে আতাত করে ফেলেছেন, জামাতের সাথে আতাত করে ফেলেছেন, যাতে ভবিষ্যতে এই পদ থেকে ক্ষমতাচ্যুত হলেও তাদের কোনো সমস্যা না হয়, নীরবে নির্বিঘ্নে তারা যাতে বিদেশে চলে যেতে পারেন। একবার চিন্তা করুন, নাহিদ ইসলামকে, নাহিদ ইসলাম সরকারে যদিও এখন উপদেষ্টা পদে নেই, কিন্তু এখনো তিনি সরকারের ভেতরে আছেন। সবচেয়ে প্রায়োরিটি পায় কোন রাজনৈতিক দলটি? এই এনসিপি, এই কিংস পার্টিটি। সেই কিংস পার্টির প্রধানই বলছেন যে উপদেষ্টারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই অভ্যুত্থান নিয়ে তারা খেলা খেলেছে, লীলা খেলা খেলেছে। কারা এরা? না, উপদেষ্টা পরিষদে আপনি খেয়াল করে দেখবেন যে অত্যন্ত ধুরন্ধর কিছু উপদেষ্টা আছে যারা বহু বিতর্কে বিতর্কিত। তারা এখন এনসিপি কেও আসলে গোনে না, এনসিপির ঘাড়ে পা দিয়ে ক্ষমতার মসনদে বসেছে। এখন অবস্থাটা এমন যে এনসিপির থেকে খাপছাড়া হয়ে গেছে। এখন বিএনপির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, জামাতের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে এবং দেদারসে দুর্নীতি, দুঃশাসন, অপকর্মে লিপ্ত। আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি শুধু রাজনীতিবিদদের গালি দেন। এরা কারা? এরা তো সুশীল সমাজ থেকে এসে যা করছে তা ভয়ঙ্কর। এই ভয়ঙ্করের কথা আমরা শুনলাম সরকারের একজন অংশীজনের কণ্ঠেই, এবং তিনি এটিও বলেছেন যে তাদের নাম তারা যথা সময়ে প্রকাশও করবেন। তাহলে বুঝুন অবস্থাটা যে বাংলাদেশে কি হচ্ছে। অর্থাৎ কিছু মানুষ আছে যারা সরকারকে দীর্ঘস্থায়ী, এই যে স্বপ্ন দেখায় যে সরকার, ইউনূস সরকার 5 বছর থাকবে, 10 বছর থাকবে, তারা দীর্ঘস্থায়ী করতে চায় এবং তারাই দুর্নীতি করছে, তারাই আখের গোছাচ্ছে এবং তারাই সেফ এক্সিট চায়। কি করা উচিত বাংলাদেশের মানুষের? বাংলাদেশের মানুষ এখনো কি বসে থাকবে? বসে থাকলে ক্ষতি, সীমাহীন ক্ষতি হয়ে যাবে। এই যে যারা আখের গুছিয়েছেন, যারা সেফ এক্সিট চাইছেন, তাদেরকে আটকিয়ে দিতে হবে, নইলে এরা পালিয়ে যাবে। আমরা সেফ এক্সিটের কথা অনেকদিন ধরে শুনছি, শুনতে শুনতে কান ঝালাপালা। এমনকি ডক্টর ইউনূসও সেফ এক্সিট সন্ধান করে সেটির নিশ্চয়তাও নাকি পেয়ে গেছেন। ডক্টর ইউনূসও পালিয়ে চলে যাবে, উপদেষ্টা পরিষদের সদস্যরা পালিয়ে চলে যাবে। পালিয়ে চলে যাওয়া ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা যারা ধুরন্ধর, তারা কিন্তু বোঝে যে এই দেশে যদি তারা থাকে, এই 1 বছর বা 14 মাসে যে কৃতকর্ম করেছে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। সে এই সরকারটি যে কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। এই জন্যই আখের গোছানো হয়ে গেছে। এখন তারা সেফ এক্সিট খুঁজছেন। এটা আমার কথা না, আপনার কথা না, সরকারের একজন অংশীজন নাহিদ ইসলাম হতাশা থেকে, ব্যর্থতা থেকে বলেছেন। এবং নাহিদ ইসলামকে অনেক চিন্তিত মনে হয়েছে যে উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, তারা আখের গুছিয়ে ফেলেছেন, নাহিদ ইসলামদের কি হবে? হ্যাঁ, নাহিদ ইসলামরা হয়তো আখের গুছিয়ে ফেলেছেন। নাহিদ ইসলামদের অনেক সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে চলে গেছেন। নাহিদ ইসলামদের মধ্যেও অনেকে বিদেশে চলে যাবেন সেফ এক্সিট নিয়ে। কিন্তু অনেকের কি হবে এই চিন্তায়, কিংবা নাহিদ ইসলাম নিজেও আটকে যাবেন কিনা এই চিন্তায় চিন্তিত হয়ে আজকে সংবাদ মাধ্যমকে বলছেন যে উপদেষ্টা পরিষদ আখের গুছিয়ে ফেলেছে, এখন সেফ এক্সিট খুলছে। অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকারটি, এই সরকারটি বাংলাদেশকে ব্যর্থ করে দিয়েছে এবং দেদারসে দুর্নীতি করেছে, এখন নিরাপদে পালিয়ে যাবার চিন্তা করছে। বাংলাদেশের মানুষেরই সিদ্ধান্ত নিতে হবে এদেরকে পালিয়ে যেতে দেবে কি দেবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।